শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি ইমরান খান আজকে তোমাদের সাথে রসায়নের অতি গুরুত্বপূর্ণ বিষয় যৌগের সংকেত নিয়ে আলোচনা করব। অনেকে দেখা যায় যে ক্লাস 9 থেকে 10 এ উঠছে কিন্তু এখনো যৌগের সংকেত পারে না, কিন্তু তোমাদের জন্য আজকে আমি এমন একটা পদ্ধতি শিখিয়ে দেব যেটা অনুসরণ করলে তোমরা সহজে যৌগের সংকেতটা লিখতে পারবে। তাহলে আজকে ক্লাস শুরু করা যাক। মনে করো যে A একটি মৌল এবং B একটি মৌল। A এর যোজনী x এবং B এর যোজনী y। তাহলে A এবং B সহজলে গঠিত যৌগের সংকেতটা কি হবে? প্রথমে আমরা A লিখব, তারপরে B লিখব। লেখার পরে A এর যোজনীটা আমরা B এর নিচে দিয়ে দেব এবং B এর যোজনী আমরা A এর নিচে দিয়ে দেব। তাহলে A এবং B সহজলে গঠিত যৌগের সংকেত কি হলো? AY BX। এই নিয়মটা অনুসরণ করে তোমরা অনেকগুলো সংকেত লিখতে পারবা। যেমন একটা উদাহরণ দিলে তোমাদের জন্য সুবিধা হবে, যেমন অ্যালুমিনিয়াম এর যোজনী 3, অক্সিজেন এর যোজনী 2। তাহলে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দ্বারা গঠিত যৌগের সংকেতটা কি হবে? প্রথমে আমরা অ্যালুমিনিয়াম লিখব, তারপরে অক্সিজেন লিখব। এরপরে দেখো অ্যালুমিনিয়ামের যোজনী 3 অক্সিজেনের নিচের দিকে দিয়ে দেব এবং অক্সিজেনের যোজনী 2 অ্যালুমিনিয়ামের নিচের দিকে দিয়ে দিব। তাহলে এটা হয়ে গেল অ্যালুমিনিয়াম অক্সাইডের সংকেত। অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দ্বারা গঠিত যৌগ হলো অ্যালুমিনিয়াম অক্সাইড এবং এর সংকেত Al2O3। আরেকটা উদাহরণ দিই, সোডিয়াম যোজনী 1 ক্লোরিন এর যোজনীও 1। তাহলে সোডিয়াম এবং ক্লোরিন দ্বারা গঠিত যৌগের সংকেতটা কি হবে? প্রথমে আমরা সোডিয়াম লিখব, তারপরে ক্লোরিন লিখব। সোডিয়ামের যোজনী 1 ক্লোরিনের নিচে দিব এবং ক্লোরিনের যোজনী 1 সোডিয়ামের নিচে দিয়ে দিব। এখানে দেখো সোডিয়ামের 1 আছে, ক্লোরিনেরও 1 আছে। যদি 1 থাকে তাহলে 1 না দিলেও চলে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি NaCl। NaCl এটা হয়ে গেল সোডিয়াম ক্লোরাইড। এরপরে দেখো আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি। ম্যাগনেসিয়াম এর যোজনী 2, অক্সিজেন এর যোজনী 2। তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দ্বারা গঠিত যৌগের সংকেতটা কি হবে? প্রথমে আমরা ম্যাগনেসিয়াম লিখব, তারপরে অক্সিজেন লিখব। ম্যাগনেসিয়ামের যোজনী 2 অক্সিজেনের নিচের দিকে দিয়ে দেব এবং অক্সিজেনের যোজনী 2 ম্যাগনেসিয়ামের নিচের দিকে দিয়ে দেব। এখানে একটা বিষয় খেয়াল করো যে এখানে দেখো ম্যাগনেসিয়ামের নিচে 2 আছে এবং অক্সিজেনের নিচের দিকেও 2 আছে। যদি যোজনী একই রকম হয়, তাহলে তোমার যোজনী না দিলেও চলে। যোজনী যদি একই রকম হয়ে যায় তাহলে যোজনী তোমরা দিবা না। যেমন ক্যালসিয়াম এর যোজনী 2, অক্সিজেন এর যোজনী 2। ক্যালসিয়াম অক্সাইডের সংকেতটা কি হবে? CaO। যেহেতু যোজনী এখানে 2 আছে, এখানে 2 আছে, যদি একই রকম যোজনী হয়ে যায় তাহলে যোজনী দেওয়া লাগবে না। যদি এক হয় তাও যোজনী দেওয়া লাগবে না। এরপরে দেখো মৌলের পরমাণু সমূহ কিভাবে যৌগের যৌগমূলকের সংকেত গঠন করে। ক্যালসিয়াম যোজনী 2 সালফেট SO4। এটা একটা সালফেটের যৌগমূলক। সালফেটের চার্জ 2 এটা এর যোজনী হবে 2। এদের চার্জ সংখ্যাটাই হবে এদের যোজনী। তাহলে সংকেত গঠনের সময় এই চার্জটা দেয়া লাগবে না। সালফেটের যোজনী কত হবে? 2। এখানে দেখো ক্যালসিয়াম এবং সালফেট দ্বারা গঠিত যৌগের সংকেতটা কি হবে? ক্যালসিয়াম লিখব, তারপরে সালফেট লিখব। ক্যালসিয়ামের যোজনী 2 আছে, সালফেটের নিচের দিকে দিয়ে দিতে হবে এবং সালফেটের যোজনী 2 আছে, ক্যালসিয়ামের নিচের দিকে দিয়ে দিতে হবে। দেখো এখানেও 2 আছে, এখানেও 2 আছে। তাহলে একই রকম হলে যোজনী দেওয়া লাগবে না। একই রকম যদি হয়ে যায় তাহলে যোজনী না দিলেও চলে। এটা হয়ে গেল ক্যালসিয়াম সালফেটের সংকেত, ক্যালসিয়াম সালফেট। এরপর দেখো সোডিয়াম সালফেট কিভাবে লিখতে পারি আমরা? সোডিয়ামের যোজনী 1, তাহলে সোডিয়ামের সঙ্গে সালফেটের যৌগ গঠন, তাহলে সোডিয়াম। এরপর আমরা লিখব সালফেট SO4 সালফেট। তাহলে সোডিয়ামের যোজনী 1 না দিলেও চলে, আর সালফেটের যোজনী 2 এটা সোডিয়ামের নিচের দিকে দিয়ে দিতে হবে। এরপর দেখো আমরা কি আরেকটা উদাহরণ দিই তোমাদের। অ্যালুমিনিয়াম এর যোজনী 3, তারপরে কার্বনেট CO3 এর যোজনী 2।
অ্যালুমিনিয়াম কার্বনেট দ্বারা গঠিত যৌগের সংকেত কি হবে? অ্যালুমিনিয়াম লিখবো, তারপরে কার্বনেট লিখবো। অ্যালুমিনিয়ামের যোজনী 3, এটা কার্বনের নিচের দিকে দিয়ে দেব, যেহেতু কার্বনেটের যৌগমূল সেহেতু ব্র্যাকেট দিয়ে নিচের দিকে 3 দিতে হবে। আর কার্বনের যোজনী 2 আছে, এটা অ্যালুমিনিয়ামের নিচের দিকে দিয়ে দিতে হবে। তাহলে এটা হয়ে গেল অ্যালুমিনিয়াম কার্বনেট। তোমাদের আরেকটা পদ্ধতি আমি শিখিয়ে দিচ্ছি যে কিছু মৌল এবং যৌগমূলকের নাম মুখস্থ করলে আর যোজনীটা মুখস্থ করলে তোমরা অনেকগুলো সংকেত লিখতে পারবা। যেমন সোডিয়াম এর যোজনী 1, ক্যালসিয়াম এর যোজনী 2, অ্যালুমিনিয়াম এর যোজনী 3, নাইট্রেট NO3 এর যোজনী 1, তারপরে সালফেট SO4 এর যোজনী 2, ফসফেট PO4 এর যোজনী 3। এখানে তো তিনটা আমি মৌলের প্রতীক লিখছি, সোডিয়াম, ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, এদের যোজনী দিছি এবং যৌগমূলক দিছি 3টা এবং এদের যোজনীগুলো লিখছি। এখানে থেকে দেখো সোডিয়াম কিভাবে এদের সঙ্গে যৌগ গঠন করবে। সোডিয়াম একবার এর সঙ্গে যৌগ গঠন করবে, এর সঙ্গে। তাহলে তুমি যদি একটা মৌলের প্রতীক মুখস্থ করো আর যোজনী মুখস্থ করো আর 3টা যদি তুমি যৌগের মানে যৌগমূলক মুখস্থ করো, তাহলে তোমরা একটা মুখস্থ করলে এখানে 3টা সংকেত পেয়ে যাচ্ছ। এবার দেখো ক্যালসিয়াম দ্বারা 3টা হবে, অ্যালুমিনিয়াম দ্বারা 3টা হবে। এখানে দেখো সোডিয়াম দ্বারা কিভাবে গঠন করব। সোডিয়াম এখান থেকে যদি এর সঙ্গে গঠন করে দিলে সোডিয়াম নাইট্রেট, তাহলে NaNO3। সোডিয়ামের যোজনী 1, নাইট্রেটের যোজনী 1। আগে বলছি যদি 1 থাকে 1 না দিলেও চলে। এরপর দেখো সোডিয়াম সালফেটের সঙ্গে কিভাবে যৌগ গঠন করবে। সোডিয়াম লিখবো, তারপরে লিখবো সালফেট SO4। তাহলে সোডিয়ামের যোজনী 1 না দিলেও চলে, আর সালফেট এর যোজনী 2, এটা সোডিয়ামের নিচের দিকে দিতে হবে। এরপরে দেখো সোডিয়াম ফসফেট, তাহলে NaPO4 লিখবো। লেখার পরে সোডিয়ামের যোজনী 1 না দিলেও চলে, আর ফসফেটের যোজনী 3 সোডিয়ামের নিচের দিকে দিতে হবে। তাহলে এখান থেকে 3টা সংকেত হয়ে গেল, সোডিয়াম নাইট্রেট, সোডিয়াম সালফেট, সোডিয়াম ফসফেট। এরপরে দেখো ক্যালসিয়াম দ্বারা যৌগ গঠন। ক্যালসিয়াম নাইট্রেট CaNO3, ক্যালসিয়ামের যোজনী 2, এটা নাইট্রেট দিয়ে দিতে হবে, ব্র্যাকেট দিয়ে এইভাবে নিচের দিকে 2 দিতে হবে। আর নাইট্রেটের যোজনী আছে 1 না দিলেও চলে। এরপর দেখো ক্যালসিয়াম সালফেট, তাহলে CaSO4। এখানে দেখো ক্যালসিয়ামের যোজনী আছে 2, সালফেটের যোজনী আছে 2। যোজনী যদি একই রকম হয় তাহলে যোজনী দেওয়া লাগবে না। এরপর দেখো ক্যালসিয়াম ফসফেট, তাহলে CaPO4 পাশাপাশি লিখে নেব। লিখে দেওয়ার পর দেখো ক্যালসিয়ামের যোজনী আছে 2, এই 2 আমরা ফসফেটকে দিয়ে দেব। এরপর দেখো ফসফেটের যোজনী আছে 3, এটা আমরা ক্যালসিয়ামকে দিয়ে দেব। তাহলে CA3PO4 2, এটা হয়ে গেল ক্যালসিয়াম ফসফেটের সংকেত। এরপর দেখো অ্যালুমিনিয়াম দ্বারা যৌগ গঠন। অ্যালুমিনিয়াম নাইট্রেট, তাহলে অ্যালুমিনিয়াম লিখবো আমরা প্রথমে, তারপরে লিখবো নাইট্রেট NO3। তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3 আছে, এটা আমরা নাইট্রেটকে দিয়ে দিই। নাইট্রেটের যোজনী 1 আছে, 1 দেওয়া লাগবে না। এরপরে দেখো অ্যালুমিনিয়াম সালফেট AlSO4, অ্যালুমিনিয়ামের যোজনী আছে 3, সালফেটের যোজনী আছে 2, তাহলে অ্যালুমিনিয়ামের যোজনী 3 সালফেটকে দিয়ে দিই। সালফেটের যোজনী 2, অ্যালুমিনিয়ামের দিকে দিয়ে দিলাম। তাহলে Al2SO4 এটা হলো, সরি, অ্যালুমিনিয়ামের যোজনী 3, এখানে হবে 3। তাহলে অ্যালুমিনিয়াম সালফেটের সংকেত Al2SO4 3। এরপর দেখো অ্যালুমিনিয়াম ফসফেট, তাহলে এটা এইভাবে লিখতে পারি, অ্যালুমিনিয়াম লিখবো, তারপরে ফসফেট লিখবো PO4। এখানে একটা বিষয় দেখো যে অ্যালুমিনিয়ামের যোজনী 3 আছে, ফসফেটের যোজনী 3 আছে। যদি একই রকম যোজনী থাকে তাহলে দেওয়া লাগবে না। তাহলে এখানে কি হবে, অ্যালুমিনিয়াম আর ফসফেট, তাহলে AlPO4 হলো অ্যালুমিনিয়াম ফসফেটের সংকেত। এরপরে আসি আমরা যৌগমূলকের সঙ্গে যৌগমূলকের সংকেত গঠন। যেমন অ্যামোনিয়াম NH4, অ্যামোনিয়াম এর যোজনী 1। এরপরে আমরা এখানে নিই ফসফেট PO4 এর যোজনী 3। তাহলে অ্যামোনিয়াম এবং ফসফেট দ্বারা গঠিত যৌগের সংকেতটা কি হবে। প্রথমে আমরা অ্যামোনিয়াম লিখব, তারপরে লিখব ফসফেট, অ্যামোনিয়াম ফসফেট। তাহলে অ্যামোনিয়ামের যোজনী 1 দেওয়া লাগবে না। ফসফেটের যোজনী 3 আছে, 3 দিতে হবে। 3 এইভাবে দিলে এইভাবে ব্র্যাকেট দিতে হবে। তাহলে এটা হয়ে গেল অ্যামোনিয়াম ফসফেটের সংকেত। এরপর দেখো অ্যামোনিয়াম
সালফেট কিভাবে গঠিত হয়? সালফেট যোজনী 2। তাহলে অ্যামোনিয়াম, প্রথমে আমরা অ্যামোনিয়াম লিখব, তারপরে সালফেট লিখব। তাহলে অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়ামের যোজনী 1, 1 দেওয়া লাগবে না। সালফেট যোজনী আছে 2, 2 এভাবে ব্র্যাকেট দিতে হবে। তোমরা যদি এই পদ্ধতিটা অনুসরণ করো তাহলে তোমরা এইভাবে অনেকগুলো সংকেত লিখতে পারবা। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আর পরবর্তী ক্লাসের জন্য আমাদের সঙ্গেই থাকো।